একটা বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি। আর কাঁচকলাটা আজকে আমি একটু অন্যভাবে ভর্তা করব, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কাঁচকলাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কাঁচকলাটা আমি একটু চাকু দিয়ে ফেলে নিচ্ছি। আমি 3টা ফাড়া দিয়ে নিচ্ছি কাঁচকলাটা এভাবে। আর এইভাবে কাঁচকলাটা ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো প্রথমেই কাঁচকলাটা ফেলে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। কাঁচকলার মধ্যে রসুনগুলো খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় পুড়িয়ে নেব। তো চলে যাচ্ছি চুলায় আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এখন চুলাটাকে অন করে দিচ্ছি। খুব লো হিটে কলাটাকে পুড়িয়ে নিতে হবে, যেহেতু কলার উপরের খোসাটা খুবই শক্ত থাকে আর সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য খুব হালকা হিটে পুড়িয়ে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে। এখন এটাকে একটু ঠান্ডা করে তারপরে এটাকে ছিলে নেব। তো আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, তো ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি ছিলে নিচ্ছি। প্রথমে মুখটাকে কেটে ফেলে দিচ্ছি, তারপরে কয়েক কোয়া রসুন বের করে নিলাম আর উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মুখটা আর একটু কেটে দিচ্ছি। এই 2 মুখ একটু সিদ্ধ কম হয়েছে। আর রসুনগুলোকে সুন্দর করে বের করে চটকে নিচ্ছি। রসুনগুলোকে খুব সুন্দর করে চটকে নিয়েছি। আর এখন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন কাঁচা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তার ফ্লেভারটা সুন্দর আসে এই জন্য, যেটা পুড়িয়ে ভর্তা করা হয়। আর আমরা সাধারণত যে ভর্তাটা খেয়ে থাকি সেটা সিদ্ধ ভর্তা। তো দুটোর মধ্যে পার্থক্যটা অনেক কম বেশি আছে। খেতে এটা বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।